নমস্কার। আজকে আমরা দেখলাম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা মাননীয় সাংসদ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করলেন বঙ্গভবনে দিল্লিতে। তার মূল লক্ষ্য কি এবং তার পেছনে কারা বসেছিলেন? পেছনে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্ব কেউ নয়, তার দলীয় সমর্থকরাও কেউ নয়। পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূত বসেছিলেন। ভূত মানে ভারতবর্ষের নির্বাচন কমিশনের খাতায় কলমে যারা মৃত কিন্তু তারা জীবিত, খাতায় কলমে মৃত তারা জীবিত, তাদের নিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে। কথাটা কি? কথাটা হচ্ছে নির্বাচন কমিশন এসআইআর করার মাধ্যমে শুধুমাত্র হয়রানি এবং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মেন্টাল প্রেশারে বিএলওরা আত্মহত্যা করেছে, মেন্টাল প্রেশারে হিয়ারিংয়ে হিন্দু, মুসলমান, খ্রিশ্চান তারা আত্মহত্যা করেছে। কেউ মেন্টাল প্রেশারে হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে, আমরা দেখেছি তাদের পরিবাররা তাদের এই কথাগুলো বলেছে, কিন্তু নির্বাচন কমিশন থেকে অ্যাকনলেজ পর্যন্ত করছে না। এসআইআর এর মাধ্যমে বাংলার মানুষকে, বৈধ মানুষ, বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব একসাথেই থাকি। মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার হতে পারে, কিন্তু উৎসবটা আমরা সবাই পালন করি একসাথে। কিন্তু বাঙালিকে অলওয়েজ টার্গেট। আপনি দেখেছেন নোবেল জয়ী অমর্ত্য সেন, তাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন নির্বাচন কমিশনকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের আছে তাদের যেন ছেড়ে দেওয়া হোক, তাদেরকে ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড় করিয়ে রাখার কোনো কারণ নেই। কিন্তু তাও নির্বাচন কমিশন শোনেনি, কারণ তাদের মাস্টার, ওয়ান মাস্টার হয় না, কখনো বলে টমি সিট, টমি বসে পড়ে, বলে টমি গো, টমি চলে যায়। তেমনি ইলেকশন কমিশনকে যেভাবে বলছে সিট, বসে পড়ছে, গো বলছে চলে যাচ্ছে, আবার সাধারণ মানুষকে হেনস্থার কথাও বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে একটা মুখ্যমন্ত্রী চিঠি লেখেননি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন। একটা মুখ্যমন্ত্রী দিল্লি আসেননি প্রতিবাদ করতে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। আর দিল্লি গেছেন বলে দিল্লির পুলিশ থরহরি কম্পমান অবস্থা। নোটবন্দির সময় ইচ্ছা হলো লাইনে দাঁড় করিয়ে দাও, এখন ভোটবন্দি হচ্ছে, এসআইআর এর নাম করে বৈধ মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে, ঘুরিয়ে পেঁচিয়ে এনআরসির কথা বলছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন তিনি লড়বেন এবং নির্বাচন জিতবেন। নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় 200 সিট পাবেন, 250 সিট পাবেন, 250 সিট পাবেন, কিন্তু সাধারণ মানুষের যে হয়রানি হলো, সাধারণ মানুষ যে মারা গেল, তার উত্তর কে দেবে? তাই যতই করো হামলা, আবার জিতবে বাংলা।